এ মামা আপনারা এই দ্বারা কথা শুরু করেন হ্যাঁ এরপর বেটারা কইব না যা কোন এই আজান দিয়ে ও মেরা এই শিবম তুই সামনে আইতি সামনে স্যার খালি আছে এত সামনে আইতি তোর মারবি কি আনোয়ার ভাই সভাপতি আজকে কথা শুনেন বছর পার হয়ে গেছে আমাদের ইসলাম আমরা মুসলমান আমাদের ভিতরে একজন প্রতিনিধি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি হিসেবে আসছেন তার অনুসারী আমরা অতি দুঃখের বিষয় এই যে আমি যেই কোরআনের কালামটা আয়াতটা পড়লাম নামাজের প্রত্যেক নামাজে এই সূরাটা পড়তে তারপর আপনার যা করেন করেন কিন্তু কি পড়লাম আমি নিজেই জানি না নামাজ মনে করেন না আইলাম হলো আমি লেগে আলাপ করতে আবার আমি যে কাজ করতে নামাজ পড়লাম আল্লাহর সাথে হলো আমরা কথা রাখছি নামাজের মধ্যে আর দিদার পাওয়ার জন্য নামাজটা পড়ি নামাজের আল্লাহর কাছে কী করলে আমরা নিজেরে জানি এখানে আসছেন এখানে একজন হাজির সাহেব আছেন আরও না নাই তিনিও পাঁচ নামাজ পড়েন আমি মাঝে মধ্যে করি নামাজ পড়তে হবে একান্ন চিত্তে আপনাদের ভিতরে যদি একান্ন চিত্ত থাকে তাহলে আপনার নামাজটা কবুল হয়ে আপনি ভুল শিখতে ট্রাই করে মুনাজাতে আমরা বলি কি এই নামাজে ভুল শিখতে যাই হোক আল্লাহ আমার এই নামাজকে কবুল করি আমরা সেইভাবে এই যে আমলি পরিবার আমরা একত্রিত হয়েছি এই এলাকা বালেশ্বরের আমলিকে ডাক দিলে বোধ হাজার হাজার মানুষ একটা সমাগম হয়েছে আর আজকে আমরা 100 লোক সমাগম করতে পারি নাই অতি দুঃখের সাথে বলতে হয় আমাদের এলাকার যে নেতারা আছেন যার যার সুবিধা অসুবিধার জন্য তারা হয়তো আজকে অ্যাটেন্ড করতে পারেন নাই আর এই এলাকার সচেতন নাগরিক যারা এরা আওয়ামী পরিবারের লোক এরা একত্রবদ্ধভাবে কীভাবে থাকতে পারে সেই জন্য এই আলোচনা আমাদের যে কোনো সুবিধা অসুবিধা হোক বর্তমান সরকার অস্থায়ী সরকার অনির্বাচিত সরকার কিন্তু সরকার সে যেভাবে আসুক সরকার তার অধীনে আমাদের সকল উন্নয়ন কাজ চলতেছে চলমান আপনারা নিরাশ হয়েন না এই যে আমাদের যেই পদ্মা বেরিবার
এই বেড়িবাঁধের কাজ চলমান তাহলে আজকে এখানে যান এইটা না সভাপতি হিসেবে তো